হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। গত বছর 4 বন্ধু মিলে ইলিশের বাড়ি চাঁদপুরে ঘুরতে গিয়েছিলাম। সেখানের প্রথম অংশটাই আপনাদেরকে আজকে দেখাইতেছি, যেখানে আমরা এখন লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। আমরা অটো যোগে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। এই তো লঞ্চ ঘাট চলে আসলাম। আমাদের সামনে আছে আমার বন্ধু রিপন, সোহেল, সাথে পলাশ, আমি। এই যে আমরা লঞ্চ ঘাটে এসে এখন টিকেটের জন্য যাচ্ছি। টিকিটের মূল্য ছিল মাত্র 10 টাকা। 4 জন বন্ধুর জন্য 4টা টিকিট নিয়ে আমরা লঞ্চ ঘাটের মধ্যে প্রবেশ করতেছি। আসলে চাঁদপুর লঞ্চ ঘাটের মধ্যে আপনার শুধু লঞ্চগুলো এসে দিকে থামে এবং সেখানে যাত্রীদেরকে নিয়ে তারা দেশের বিভিন্ন জায়গায় যায়। সামনে হাঁটতেছে সোহেল, রিপন, পলাশও আছে আর আমিও আছি। কি সুন্দর বাতাস! চাঁদপুরের পদ্মা, মেঘনা। এই যে রিপন সামনে, সে ক্যামেরার সামনে একটু পোজ দিল। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর মধ্যে আপনার এই লঞ্চ ঘাট অবস্থিত। প্রচণ্ড বাতাস ছিল। আপনারা ইচ্ছা করলে ছুটির দিনে চাঁদপুর লঞ্চ ঘাটে ঘুরে আসতে পারেন। যে আমাদের সামনে একটা লঞ্চ, একটা, দুইটা, 3-4টা লঞ্চই থাকে। ঢাকা সোনারতরী 4 নম্বর চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই যে আরেকটা লঞ্চের উপর থেকে পুরো লঞ্চ ঘাটটা ভিউ নিলাম। লঞ্চের পাশাপাশি নৌকাও থাকে, নৌকো চলাচল করে। নৌকা দিয়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় লঞ্চের উপর থেকে। কি সুন্দর ভিউ! আপনারা কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে বগদাদ বাসে করে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেখান থেকে অটো যোগে লঞ্চ ঘাটে চলে আসতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সকলকে একটাই রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।